নমস্কার সবাই, কেমন আছো সবাই? আশা করতেছি সবাই ভালো আছো। আমার আরেকটা মিনি ব্লগে তোমাকে সবাই স্বাগত। এখন আর কোনো পুরানা দিনের ব্লগ, কারণ পুরানা দিনের ব্লগ যা যা ছিল সব দেওয়া কমপ্লিট। এখন নতুনভাবে আমি ব্লগগুলো স্টার্ট করতেছি। অ্যাকচুয়ালি এতদিন আমি একদম কাজের থেকে মন ছাড়াই হয়ে গেছিলাম গা। যা যা ভিডিও করছি ওগুলো এতদিন শেয়ার করছি, তারপরে না আমি কোনো ভিডিও করি নাই, কোনো ব্লগও বানাই নাই, কোনো কিছু শেয়ারও করি নাই। তো অ্যাকচুয়ালি আমার ভিডিও করার ইচ্ছাটাই মরে গেছিল গা, কিন্তু নতুন করে আবার বকা খাইছি। তো 2 দিন আগে আমার পুরা বকা দিয়ে করতেছে, কেন ভিডিও করো না, মানুষের কথায় কেলিগা তুমি ভিডিও করা বন্ধ করে দিবা। তো বহুত বকা টকা খাই আবার নতুন করে ভিডিও করা শুরু করছি। তো কালকে আমি একটা ভিডিও শুট করছিলাম, ওইটাই আজকে শেয়ার করতেছি। সকালবেলা ঘুম থেকে উঠতে যেটা রুটিন আর কি, আমি মানুষটার কি করি ওইটাই তোমার কাছে আজকে শেয়ার করতেছি। সকালবেলা ঘুম থেকে উঠছি, 1 কেটলি গরম জল করছি, গরম জল করে আগে একটা ডিম বয়েল করলাম, দেখতেই পাইলা। তারপরে দেখো এখানে সুজি কতটা গুজলা লইছি, একটু লবণ দেয়া। বেশিরভাগ সময় আমি মানুষটারে বুট সিদ্ধ করে দেয়, কিন্তু ও কালকে কইলো যে খাইবো না বুট সিদ্ধ, তার লিগা ওরে আমি সুজির চিলা বানায় দিছিলাম। এভাবে চিলা খেতে কে কে ভালো পাও? আমার কিন্তু বিরাট ভালো লাগে, বিশেষ করে সাথে যদি দুধ চা হয়। তো মানুষটার ওইটাই বানাই দিছি। তারপরে ও স্নান টান করে এসে এদিকে তিতা একটু বাইটটা নিল। তিতা যত পাতা লতা আছে সব বাড়ছে, 1 গ্লাস বাড়ছে। ওইটা অ্যাকচুয়ালি বাড়ছে বলতে ওইটা 1 গ্লাস মতন ছেঁচছে। 1 গ্লাসের মতন ছেঁচার পরে ও 1 গ্লাস খাইছে, তার মধ্যে 2 চামচ আমার লিগা রেখে দিছে। আর এটা খাইয়ে আমার মুখের ইমপ্রেশনটা দেখো একবার, এত তিতা কি কমু। ও জানি না 1 গ্লাস কিভাবে খায়, আমার দ্বারা তো 1 গ্লাস খাওয়া অসম্ভব কথা। 2 চামচ খাই, এটাতেই আমার মুখ টুক বেক্কা জায়গা। আর জানো তো আমগো জীবনের যে কোনো জিনিস, তিতাই হোক মিষ্টি হোক ভালোই হোক মন্দই হোক, কোনো জিনিস বেশি পরিমাণে থাকাটা যে ভালো না, জানো। বেশি পরিমাণে কোনো জিনিস খায়া ফালানিও ভালো না। তাহলে আমার মানুষটা সপ্তাহে 2 বার করে তিতা খায় বা 3 বার করে তিতা খায়। বেশি খেলে তো এটা আবার ক্ষতি করবো না। তারপর তিতা খাওয়ার পর আমি ওরে দিলাম সুজির চিলা আর একটা বয়েল ডিম, ওইটা খাইলো। খাওয়ার পরে এখানে এসে গরুরে সেবা দিতে, ঘরে কতগুলো কলা আসলো, ওটা গরুরে খাওয়াইতে এসে। আর জানো তো খাওয়া দাওয়ার ব্যাপারটা নিয়ে আমরা নিজেরাই কিছু কিছু বহুত জ্ঞানী হয়ে যায়। কারণ আমি আগে শুনছি যে সকালবেলা ঘুম থেকে উঠে নাকি পেট ভইরা খাওয়া খাইতে লাগে, পেট ভইরা খাওয়া খাইলে আমগো দিনটা ভালো যায়। আমরা নিজেরাই এই কথাটা বানায় নিছি। কিন্তু জানো বড় বড় বিশেষজ্ঞরা কি কয়? বড় বড় বিশেষজ্ঞরা কয় যে আমরা যদি 12 ঘন্টা না খায়া থাকি, 12 ঘন্টা না খায়া থাকলে আমগো শরীরে ক্যান্সার সেল সার্ভাইভ করতে পারে না। এখন আবার অনেকে কইবো যে 12 ঘন্টা না খায়া কিভাবে থাকবো, মানুষটার কি খিদা পাবে না? অবশ্যই খিদা পাবো, কিন্তু অভ্যাস সবচেয়ে বড় জিনিস। অভ্যাস করলে যে সবকিছুই করা যায়। 12 ঘন্টা না খায়া থাকা অবস্থায় তখন জল খেতে লাগে প্রচুর পরিমাণে। তো একটা টাইম টেবিল বানিয়ে নিতে লাগে, যেমন রাত্রেবেলা যদি আমরা 9টার সময় ভাত খাই, পরের দিন 9টার পরে আমগো কিছু খাওয়াটা উচিত। এখন এখানে আবার কেউ কইবো যে তোমার কথা কেন শুনুম, তুমি কি ডাক্তার নাকি? দেখো আমি ডাক্তার না, আমার কথা কারোর মানতেও লাগবে না, কারোর শুনতেও লাগবে না, কিন্তু আমি যতটুকু জানি ওইটাই আমি শেয়ার করি। কারণ আমার মানুষটা 2 বছর আগে যখন ক্যান্সার হওয়ার আগের কথা কইতেছি, তখন কিন্তু সকালবেলা উঠে 7টা 7:30টার সময় গরম গরম ভাত সবকিছু দিয়ে খায়া ফেলাইতো। তো ওই জায়গায় দাঁড়ায় যখন থেকে এই জিনিসগুলো জানছে বা নিজেও ভুক্তভোগী হয়েছে, তখন থেকে কিন্তু সকালের খাওয়া বহুত কমাই দিছে। তুমি করে আমি বহুতবার দেখাইছি যে সকালবেলা আমার মানুষটা কি খায়, বেশিরভাগ বুট সিদ্ধই খায়। তো আজকে চিলাটা বানাই দিছি, সুজির চিলা বানাই। আমি কিন্তু রুটিও বানাই না কোনো সময়। কোনো সময় যদি ওর মুখে ঠেকে যে আমি এটা খামো, তখনই কিন্তু আমি ওরে রুটিটা বানাই দিই। যাই হোক, তারপরে আমার মানুষটা দোকানে গেছিল গিয়া, তারপরে আমি স্নান টান করে পূজাও দিয়ে নিছি। পূজা দিতে দিতে আমার মানুষটা আবার আইছিল, ঘরে এসে মাছ দিয়ে গেছে। তো আমি স্নান করে ফেলেছি দেখা, পাশের বাড়ি এক মাসি আমার ঘরে আসলো, কই দেও আমি মাছটা কাটতে দেও। তো উনি মাছ কাটটা ধুয়ে টুয়ে দিয়ে গেছে। মাছ আর মিষ্টি কুমড়া ভাজা রান্না করলাম, এই ভাজাটা আমার মানুষটা খাইতে খুব ভালোবাসে, তার লিগে ওইটাই রান্না করছি। আর মাঝখানে যে টাইমটা পাইছি ওইটা আমি ভিডিও এডিট করছি। আর তোমরা হয়তো লক্ষ্য করলে রান্না করতে করতে আমি একটা লালমোহন খাইছি। তার কারণটা হলো আমি আগের দিন রাত্রে যে ভাত খাইছি, পরের দিন কিন্তু 10:30টার পরে আমি এই লালমোহনটা খাইছি। আমি সকালে তিতা খাওয়ার পরে কোনো কিছু খাইনি। আমি আমার মানুষটার সাথে সাথে নিজের ডায়েটটাও খুব মেনটেন করে চলি। ওইটাই তোমরা আজকে ভিডিওতে শেয়ার করলাম। তারপর রান্না টান্না কইরা ভিডিও এডিট কইরা এখন মানুষটার লিগে টিফিন গুছায় নিছি, আর আমি নিজেও খাইয়া নিছি, রেডি হয়ে নিছি। আজকে থেকে আমার নতুন ডিউটি শুরু, দোকান যেতে লাগবে, দোকান ডিউটি শুরু হয়ে গেছে। মানুষটা কইলো যে ঘরে বসে থাকো, টাইম পাস হয় না, তুমি দোকান যাবা, তুমি আমার সাথে গিয়ে দোকানে বসবা। তার লিগে খাওয়া দাওয়া কইরা ঝটপট কইরা বাসন টাসন ধুইয়া কাপড় চামার সব ধুইয়া টুইয়া মেলা টেলা রেডি হইয়া টিফিন ভরায় নিলাম। আর এখানে দেখো সকালবেলা মানুষটা যাওয়ার আগে আমার 20 টাকা একটা দেওয়া গেছিলো, ভাড়া। আমি সেন্টার থেকে এত অটো করে যেতে লাগো, ওই 20 টাকা ভাড়া দিয়ে 10 টাকা লাগে, ও 20 টাকা দিয়েছেন, 10 টাকা দিয়ে যাবো আর 10 টাকা আমার পকেটে। আর তুমি করে যে 12 ঘন্টার ব্যাপারে আমি যেই কথাটা কইছি, এটা যদি তোমাকে বিশ্বাস না হয়, তোমরা অবশ্যই নেটে সার্চ করে দেখতে পারো। আজকাল ইন্টারনেটে সব কিছুই থাকে, একবার সার্চ করে দেখতে পারো আমার কথাটা কতটা সত্য আর কতটা মিথ্যা। আর করলে নিজেকে শরীরটাই ভালো থাকবো, কারণ আমার শরীরটা সবচেয়ে বড় সম্পদ, যেটা আমরা বুঝতে অনেকটাই সবসময় লেট করে ফেলাই। যাই হোক, তারপরে সেন্টারে গেলাম, সেন্টার থেকে অটো কইরা সোজা দোকানে। তারপর দোকানে ঢুকে মানুষটার খাওয়াটা বাইর করে দিলাম, খাওয়া নিয়ে বসে পড়ছে খাইতেছে। তো আজকে মিনি ব্লগটা এইটুকুই রাখলাম, আশা করি তোমাকে ভালো লাগছে। দেখা হবে তোমার সাথে নেক্সট মিনি ব্লগে। টাটা।